পূর্ব নির্ধারিত আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু বাংলাদেশে রাখতে হবে যে কোনো মূল্যে। বিসিবির সাবেক ও বর্তমান বোর্ড পরিচালকদের অনেকেই মনে করছেন এই আসর হাতছাড়া হয়ে গেলে ক্রিকেট বিশ্বে সুনাম ক্ষুণ্ণ হবে বাংলাদেশের। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিসিবি সভাপতি সহ অনেক বোর্ড পরিচালকই এখন লাপাত্তা, আসেন না বিসিবিতে। ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর বাংলাদেশে বসার কথা রয়েছে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের নবম আসর। সেই আসরকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মচঞ্চল হয়ে উঠতেই পতন হলো বাংলাদেশ সরকারের। সরকারপন্থী বোর্ড সভাপতি ও পরিচালকরা দিয়েছেন গা ঢাকা। স্থবিরতা নেমে এসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায়। তারা অফিসে আসার জন্য বাধ্য নন, কিন্তু তারা তাদের যে কাজগুলো আছে এখন পর্যন্ত রুটিন মতো করছেন। নারী বিশ্বকাপ বাংলাদেশে না হলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, ব্যাপারটা আদৌ তেমন নয়। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ হবে বাংলাদেশের। তাই বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠুরা চেষ্টা করে যাচ্ছেন নিজেদের অবস্থান থেকে বিশ্বকাপটা যেন গড়ায় বাংলাদেশের মাটিতে। আমাদের যে মেজর দায়িত্ব গ্রাউন্ডস ইমপ্রুভের জন্য প্লাস ইকুইপমেন্ট কেনার জন্য, এগুলি কিন্তু হয়ে গেছে। কাজ আমাদের সিইওর আন্ডারে কিন্তু কন্টিনিউয়াস চলছে। গেল ১২ বছর নিজেদের অবস্থান থেকে ক্রিকেটের উন্নয়ন চাইলে সংকটকালীন সময়ে বিসিবি আঁকড়ে পড়ে থাকতে চাইতেন ডাকসাইটের পরিচালকরা। এই প্রতিষ্ঠান থেকে নিজেদের সুবিধাটাই নিয়েছেন তারা, তেমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক পরিচালকরা। ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে তারা সত্যি আসতেন, কিন্তু তারা, আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল। তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। যাদের পিছনে কোনো রাজনৈতিক সিল নাই, এরকম বেশ কিছু পরিচালক আছেন বোর্ডে, তারা যদি এই মুহূর্তে এসে বোর্ডের হাল ধরেন সেটা অত্যন্ত ইতিবাচক একটা ব্যাপার হবে। বিশ্বকাপ আয়োজন পরিকল্পনা জানাতে বিসিবিকে সময় বেঁধে দিয়েছে আইসিসি। বোর্ড পরিচালকদের কেউ কেউ নিজ গরজে সেটা নিয়ে শুরু করেছেন দৌড়ঝাঁপ। সাবেকদের অনেকেই তৈরি আছেন প্রয়োজনীয় সহায়তার জন্য পাশে থাকতে। বোর্ডে একটা শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।